হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে চলে এলাম আবারও আপনাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করতে। এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি নিউ ইয়র্কের ব্রুকলিনের একটা আমেরিকান প্রিন্সেস বলে একটা ক্রুজে করে তিমি মাছ দেখতে। আর এটা হলো আগস্ট মাসের সেকেন্ড উইক। আর যেহেতু এখন মেয়ের স্কুলের সামার ভ্যাকেশন চলছে, তো সেই কারণে একটা উইকেন্ড ধরে আমাদের এক বন্ধুর সাথে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন জার্সি সিটি থেকেই যাচ্ছি আর কি নিউ ইয়র্কে। প্রথমে পার্ক স্টেশন ধরে তারপরে সাবওয়ে ধরে আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের এই জায়গাটা খুব সুন্দর। দেখুন, এখানে প্রচুর দোকানপাট রয়েছে। আর সামনে গেলেই ক্রুজটা দাঁড়িয়ে আছে। ক্রুজটার নাম হলো আমেরিকান প্রিন্সেস ক্রুজ। এখান থেকেই আমরা যাব আর কি। এটা মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে পৌঁছতে। আটলান্টিক মহাসাগরের একদম মাঝখান থেকে এরা দেখাবে আর কি। এই দেখুন, বোর্ডে খুব ভালোভাবে মেনশন করা আছে ওয়েল ওয়াচিং। আর এই ক্রুজটার নাম আমেরিকান প্রিন্সেস। এখানে টাইমটাও সব দেওয়া আছে এখানে, এবং আমরা এটা অনলাইনেই বুকিং করেছিলাম। দুটো স্লট হয়, একটা 12টায় হয়, একটা 3টে হয়। তো আমরা 12টার স্লটটা নিয়েছিলাম। তো আমরা এখন অলরেডি পৌঁছে গেছি। এখন ওই প্রায় 11:15 মতো বাজে। ক্রুজটা দাঁড়িয়ে আছে, আমরা এখন এগোচ্ছি। তো আজকে এই ক্রুজে করে আমরা যাব। 2 ঘন্টা লাগবে ক্রুজটা পৌঁছতে আর কি। আবার ফিরে আসতে 2 ঘন্টা লাগবে। টোটাল আমাদের 4 ঘন্টা সময় লাগবে। তো এই ক্রুজে করে আমরা আজকে দেখব ওয়েল প্লাস ডলফিনও দেখাবে। তো সেগুলোই আজকে ভাগ করে নেব আপনাদের সাথে আমাদের আজকের ব্লগে। তো আশা করব আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তো থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। তো এই ক্রুজটা দোতলা ক্রুজ। তো পুষান ওপরে গিয়ে একবার দেখে নিল। খুব একটা বেশি জায়গা ছিল না। আজ ভীষণ ভিড়ও আছে আর কি, যেহেতু এখন সামার চলছে। তো সে কারণে দেখছি অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে। আর ভিড়ও রয়েছে আজকে খুব ভালো, যেহেতু ওয়েদারটাও আজকে খুব ভালো। আর নিচেও সুন্দর আছে সিট অ্যারেঞ্জমেন্ট। নিচে আবার খুব বসার সুন্দর জায়গা রয়েছে। তবে ওপর থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর কি, ভিউটা খুব ভালো আসে। তো সেই কারণে আমি ওপরে একটু বসলাম মেয়েকে নিয়ে। আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যখনই কোনো সুন্দর ভিউ দেখবো। এবং তিমি মাছ তো বলছে এরা যে খুব সুন্দরভাবে নাকি দেখা যায়। তো চেষ্টা করব যখনই কোনো ওয়েল দেখতে পারবো বা ডলফিন দেখতে পারবো সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই স্টার্ট করলো ক্রুজটা। এটা মোটামুটি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা পরে একটা জায়গা আমাদের নিয়ে যাবে। তো ওখান থেকে আমরা দেখতে পারবো। ওখানে আশা করছি আর কি খুব সুন্দরভাবে ওয়েল দেখা যাবে আর কি। তো যাই হোক, তো যেতে যেতে যতটুকু পারবো শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আপাতত এখন স্টার্ট করেছে। আর আশেপাশে দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সব নৌকোগুলো। আমি একদম উইন্ডোর সামনেই বসে আছি, যাতে করে খুব সুন্দর একটা ভিউ আমি ক্যাপচার করতে পারি এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারি। আর এখানে একজন গাইড ছিলেন, যিনি আমাদের খুব সুন্দরভাবে গাইড করছিলেন যে কোন দিকে তাকালে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো ওয়েলটা, বা কোন সাইড দিয়ে দেখলে খুব সুন্দরভাবে ভিউটা নেওয়া যাবে। তো উনি আমাদের গাইড করছিল, মাইকে অ্যানাউন্স করে বলছিল আর কি। তো যাই হোক, আমরা এখন দেখতে দেখতে যাচ্ছি এবং যা যা দেখতে পাচ্ছি সব কিছু শেয়ার করতে থাকছি আজকের ব্লগে। আজকের ওয়েদারটা যেহেতু সানি, তো সেই কারণে দেখুন জলের কালারটা পুরো নীল লাগছে একদম। আর দূরে একটা বোট যাচ্ছে, স্পিড বোট, হোয়াইট কালারের। অপূর্ব লাগছিল কিন্তু জায়গাটা দেখতে। Now that the trains are back to running normally again, we had quite a few issues. But during their migration, humpback whales can travel anywhere between 50 to 100. প্রায় ঘন্টা দেড়েক বাদে একটা স্পট করেছি এই ওয়েলটা। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই তিমি মাছটা। ও শুধু জাস্ট ওই লেজটা দেখা গেল। এটা আমরা জানলা থেকেই তুলেছিলাম আর কি ভিউটা। তো ওরা বলছিল আর কি, আমাদের গাইড করছিল যে কোন দিক দিয়ে গেলে আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে আর কি। তো সেইভাবেই একটা ক্যাপচার করেছি। ছোট্ট নিয়েছি ভিডিওটা, বেশিক্ষণের ছিল না। তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এরপর আরও যা দেখি, কতটুকু দেখতে পাই সব কিছুই থাকছে আজকের ব্লগে, শেয়ার করতে থাকবো। তিমি মাছগুলো দেখতে এসে একটা অভিজ্ঞতা হলো। এখানে অনেককেই দেখলাম এরা বায়নাকুলার নিয়ে এসছে।
তো বাইনাকুলার নিয়ে এলে খুব সুন্দরভাবে দেখা যায়। সুতরাং বলবো যারা এখানে আসবেন তিমি মাছ দেখতে, তাদের কিন্তু তারা যদি বাইনাকুলারটা নিয়ে আসেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। আমি ওপর থেকে একটু নিচে নামলাম, এখানে কুষাণ আর সানায়া দাঁড়িয়েছিল। এই জায়গা থেকে ভাবলাম আপনার ভিউ নেই, আপনাদেরকে দেখাই, দেখুন কীরকম ঢেউ আর কি। আমরা এখন পুরো আটলান্টিক ওশানের একদম মাঝখানটায় রয়েছি। 2 ঘন্টা মোটামুটি হয়ে গেল, আমরা পৌঁছে গেছি, একদম মাঝামাঝি জায়গায় রয়েছি। আর এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় তিমি মাছগুলোকে। অলরেডি একটা দেখে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। এরপরে আরও অনেক কিছু দেখা যাবে আর কি, অ্যাসিওর করছে এখানকার লোকরা আর কি। গাইড অলরেডি আমাদের বলা শুরু করে দিয়েছে যে যাতে করে আমরা লক্ষ্য রাখি, কোনোভাবে যাতে মিস না হয়ে যায়। তো চলুন দেখি কতটুকু দেখতে পারি। এর সামনে দেখুন একটা ছোট্ট মতো ঘর রয়েছে, এখানে হচ্ছে ছোটো ছোটো স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যাচ্ছে। আমরাও এখান থেকে কিনলাম একটা দুটো স্ন্যাক্স, যেরকম থাকে আর কি ক্রুজে স্ন্যাক্স শপ টাইপের। আর পিছনটাতে খুব সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটাই আর কি গ্রাউন্ড ফ্লোর আর কি। আর এই দেখুন আমরা এখান থেকে একটা তিমি মাছ হচ্ছে খুব সুন্দরভাবে ফোকাস করে ভিডিও করলাম। মানে গাইড আমাদেরকে পুরো বললো আর কি এখানে দেখা যাবে। আপনাদেরকে একটু চট করে দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন সবাই, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন তিমি মাছগুলো যখন জলের ওপরে উঠছে তখন কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে, তারপরে আবার মিলিয়ে যাচ্ছে। সুতরাং আর দেখার উপায় নেই। যে আমি এখান থেকে ভিডিও করছি, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর প্লাস হচ্ছে এই ক্রুজটা যেহেতু ছোটো ক্রুজ, সেই জন্য প্রচণ্ড স্পিডে যাচ্ছে। সুতরাং আমি পুরো মানে কোনোভাবে আজকে ভিডিওটা করছি আর কি, প্রচণ্ড হাত কাঁপছিল আর কি। আর যেহেতু খুব স্পিডে যাচ্ছে, সঙ্গে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না একটা জায়গায়, তার মধ্যেও আমরা কিন্তু চেষ্টা করেছি ছোটো ছোটো ভিডিও নিতে। এই দেখুন আরেকটা ওয়েলও দেখতে পেলাম, এটারও শুধু লেজটা দেখা গেল। তো এরকমই আর কি যেতে যেতে আমরা মাঝে মাঝে ওই কয়েক সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছি একটা দুটো তিমি মাছ যখন উপরে উঠছে আর কি। তখন তাও এইটুকুনি দেখা যায় এই সামার টাইমটাতে, উইন্টার টাইমে খুব একটা বেশি দেখা যায় না। তো সেই কারণেই সামার টাইমে আসা আর কি। ওই দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে 2খানা তিমি মাছ একসঙ্গে যাচ্ছে। আমি জানি না আমি কতটুকু ফোকাস করতে পারছি, তবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি। ক্যামেরায় তো অতটা আসে না, তাও চেষ্টা করি যতটুকু পারি দেখানো। আচ্ছা একটা জিনিসও দেখা, দেখুন দূরে ওই নিউ ইয়র্ক সিটি হচ্ছে স্কাইলাইনটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। কিন্তু মানে যেহেতু হচ্ছে একটু কুয়াশা রয়েছে, সেই কারণে হালকা আবছা দেখা যাচ্ছে। আর যেহেতু আজকে সানি রয়েছে, মাঝে মাঝে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই সূর্যের আলোতে আর কি। তো জার্নি করতে করতে যেটা আমাদের একটু মনে হলো যে এই ক্রুজটা যেহেতু একটু ছোট ছিল, তো সেই কারণে যখন আমরা মোটামুটি মাঝ সমুদ্রে পৌঁছে গেছি বেশ জার্কিং হচ্ছিল। তো সুতরাং যাদের একটু সি সিকনেস আছে বা মোশন সিকনেস আছে, তাদের জন্য কিন্তু অবশ্যই মেডিসিন ক্যারি করা দরকার। এটা হলো ওপরের তলাটা যেখানে আমরা বসেছিলাম, এবং এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় ভিউটা, যেহেতু ওপরটা পুরোটাই খোলা। আর যেহেতু রোদটা যাতে বেশি না আসে, তো সেই কারণে দেখলাম ওপরে একটা ওরা কভার দিয়ে রেখেছিল। আর নিচটা কিন্তু পুরোটাই আটকানো, সুতরাং নিচ থেকে পুরোটা ভিউ আসে না, বাইরে গিয়ে ভিডিওটা তুলতে হয় আর কি। তো যাই হোক আমরা আবার কয়েকটা তিমি মাছের ভিডিও করেছি, মাঝে মাঝেই দেখছিলাম আর কি, ছোটো ছোটো ভিডিও করে নিয়েছিলাম। তো সেগুলোই শেয়ার করছিলাম আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওতে আপনাদের অনেকটাই দেখাতে পেরেছি আমাদের তিমি মাছ দেখার অভিজ্ঞতাটা। তো দেখতে দেখতে 4 ঘন্টা সময় কাটিয়েও ফেললাম জলের মধ্যে। ফেরার পথে একটা আইল্যান্ডও পেলাম, তারও একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেরিকার আরও নতুন নতুন জায়গার ভ্রমণের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সকলকে টাটা। To come over, and looks like a nice afternoon out here, and we are exploring the western New York Bight today, a small portion of the New York seascape.